আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। চলে আসলাম আজ মজার আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি বিস্কিট কেক বানাবো। কিভাবে বানাবো তা আপনাদের মাঝে শেয়ার করতে আমি নাসিমা আক্তার চলে এসেছি আপনাদের মাঝে। এখানে আমি কিছু বেকিং পাউডার নিয়ে নিলাম, তারপরে একটু গরুর দুধ নিয়ে নিলাম জাল দিয়ে, তারপরে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। আর এখানে চকোপান বিস্কিট নিয়ে নিলাম। এই বিস্কিট দিয়ে আমি কেক বানাবো। কীভাবে বানাবো তা আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখানে 5টা চকোপান বিস্কিট নিয়ে নিলাম। এই 5টা বিস্কিট দিয়ে আমি কেক বানাবো। এখানে সয়াবিন তেল নিয়ে নিলাম, তারপরে একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি কেকটা বসাবো। মানে যা যা উপকরণ লাগে কেক বানাতে তা আমি সব কিছু এখানে নিয়ে নিলাম। এখন বিস্কুটগুলা খুলে নিতেছি। সবগুলো বিস্কুট এখানে নিয়ে মাখনটা আলাদা করে নেব। এই কেকটা বানানো খুবই সহজ। যারা বানিয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা বানাননি তারা অবশ্যই এই রেসিপিটা দেখার পরে অবশ্যই বানিয়ে নিয়ে একবার হলেও খাবেন। অনেক মজা। এই কেকটা অনেক নরম সফট হয়, খেতেও দুর্দান্ত স্বাদ। তারপরে আমি মাখনগুলো আলাদা করে সবগুলো থেকে মাখন নিয়ে নেব। আমি চামচের সাহায্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে ছুরি দিয়েও এভাবে করে আলাদা করে নিতে পারবেন। এগুলো দিয়ে পরে কেকের ওপর মাখন দেব তার জন্য। তারপরে বিস্কিটগুলো এখানে সবগুলো বিস্কিট নিয়ে নিলাম। তারপর অল্প অল্প পরিমাণ করে বিস্কুটেতে দুধগুলো দিয়ে দেব। একসাথে দেবেন না, তাহলে হয়তো ডোটা পাতলা হয়ে যাবে। তার জন্য অল্প অল্প পরিমাণ করে দেবেন, তাহলে বুঝতে পারবেন ডোটা কেমন হয়। এরকম করে ভেঙে নেবেন। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবেন। আমি এরকম করে চামচের সাহায্যে নিয়ে নিলাম। সবগুলা এরকম করে নিয়ে নেব। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে তার জন্য। এরকম করে সবগুলো নিয়ে অল্প অল্প পরিমাণ আবারও দুধ দিয়ে নিতে হবে। ডোটা বেশি পাতলাও নয়, বেশি ঘনও নয়, মিডিয়াম করে নিতে হবে। তারপরে অল্প একটু পরিমাণ 1 চা চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি যারা বেশি খাবেন তারা অবশ্যই বেশি দিয়ে নেবেন। আমরা পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপরে এখানে বেকিং পাউডার অল্প কিছু পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে। তারপরে বাটিটাকে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে বাটি পুরো গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে পাতলা একটা কাগজ দিয়ে এরকম করে গোল আকারে কেটে নিয়ে তার মাপ পরিমাণ কেটে নিতে হবে। কেটে নিয়ে সয়াবিন তেল দিয়ে ভালো করে নিতে হবে। তারপরে আমি এখানে কেকের ডোটা দিয়ে উপর থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে আস্তে আস্তে করে। বেশি জোরে দেওয়া যাবে না, এরকম আস্তে আস্তে করে উপর থেকে দিতে হবে। তারপরে হাতের মিলে একটু ভর রেখে এরকম করে আলতো করে একটু দিতে হবে, যাতে কেকটা সুন্দর করে চারদিকে বসে। তার জন্য আমি এরকম করে সবগুলা কেক ঠিক মতো করে চারদিক সমান করে নিলাম। তারপরে উপরে ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে রাখবো। তারপরে আমি যখন চুলায় চলে যাব, মাটির চুলায় কেক বানাতে। তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে একটা ফ্রিজমেন্ট বসিয়ে দিলাম। তারপরে এখন কেকের মাখনটা দিয়ে দিলাম। তারপরে এখানে ঢাকনা দিয়ে দেব। তারপরে একটা বন্ডা দিয়ে এখানে ভালো করে যাতে ভাপ না যায় তার জন্য। দেখেন আমার কেক বানানো হয়ে গেছে। এখন আমি একটা শল দিয়ে দেখে নেব যে আমার কেমন হয়েছে, কেকটা ভিতরটা কেমন হয়েছে। এখানে একটু গায়ে লাগেনি, তার মানে আমার কেকটা প্রায় হয়ে গেছে। তারপরে এখন আমি নামিয়ে নিলাম। 5 মিনিটের মতো নিচে রেখে দেব, যাতে কেকটা বসে তার জন্য। আপনারা কেকটা নামানোর পরে তাড়াতাড়িভাবে কেটে নেবেন না, 5 মিনিটের অপেক্ষা করবেন যাতে কেকটা বসে ভালো মতো তার জন্য। তারপর একটা ছুরির সাহায্যে চারপাশ এভাবে কেটে নিতে হবে।
তারপরে এরকম করে তার কেকটাকে ঢেলে নিতে হবে। হালকা হাতের সাহায্যে একটু বাড়ি দিয়ে নিতে হবে, হালকাভাবে দিতে হবে যাতে কেকটা পড়ে যায়, তার জন্য। দেখেন আমার কেকটা পড়ে গেছে ঠিক মতো করে। এখন আমি কাগজটা তুলে নেব। এরকম করে কাগজটা আলতো হাতে তুলে নিতে হবে। দেখেন আমার কেকটা কত নরম সফট হয়েছে, মাশাআল্লাহ। আপনারা চাইলে আমার মতো কেকটাও বানিয়ে নিতে পারবেন। তারপরে এখানে আমি কিছু চকোবিন নিয়ে নিলাম। এখন মাঝখান দিয়ে কেটে কেটে নেব চকোবিনগুলো। তারপরে এখানে আমি বিস্কিট থেকে মাখনগুলা নিয়ে নিলাম। এখন আমি অল্প পরিমাণ দুধ দিয়ে মাখনগুলা গলিয়ে নেব, যাতে কেকের উপরে দেওয়া যায় সুন্দর মতো করে। দেখেন আমার মাখনটা গলানো হয়ে গেছে। এখন আমি কেকের উপর ভালো দিয়ে দেব। এরকম করে অল্প দুধ দিয়ে আপনারা একটু ঘন করে নেবেন, যাতে কেকের উপরে সুন্দর মতো দেওয়া যায়। এভাবে আপনারা কেকের উপর দিয়ে দেবেন। যদি আমার এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর যারা আমার এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই ওয়াচ টাইম পূরণ করে দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ। আমাদের ভিডিও করতে অনেক পরিশ্রম হয়, কারণ আপনারা এরকম টেনে টেনে দেখবেন না। তারপরে আমি কিছু বিস্কিট রেখে দিলাম উপরে সুন্দর করে ডেকোরেশন করার জন্য। এখন আমি উপর দিয়ে সবগুলো এরকম করে দিয়ে সাজিয়ে নেব। তারপরে চকোবিন কেটে নিলাম। এখনও আমি মাঝখানে এগুলো সবগুলো দিয়ে দিই। আপনারা চাইলে বিস্কিটগুলো এরকম করে না দিয়েও পুরা কেকের মধ্যে চকোবিনগুলো দিয়ে দিতে পারেন, তাহলেও অনেক সুন্দর দেখা যাবে ডেকোরেশনটা। মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে। এখন আমি কেকটা কেটে নেব। 50 টাকা খরচ করে এভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন মজার কেক। আবারও বলতেছি, যদি আমার কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।